জিনে বিশ্বাস করে? জিন ইজ অলসো আ কনসেপ্ট ওয়ান্স এগেন, আবার ওটা একটা কনসেপ্ট। বাট যে বলবে আছে সে কি তুই জিনকে দেখেনি, কিন্তু আজকে যদি একটা মেয়ে সাদা শাড়ি পরে যদি কাঁচা মাংস খায়, এখানে 10জন লোক সেটার একটা ইউটিউব রিল বানিয়ে বলে দেবে ইটস আ প্যারানর্মাল অ্যাক্টিভিটি অর শি ইজ পজেসড। বাট হাউ উইল ইউ সে দ্যাট যে ও পজেসড হয়েছে? তো প্যারানর্মাল আমি তখন বলবো ওয়েন এই জিনিসটা যদি মেয়েটা আজকে হাওয়ায় ভাসতো। বিকজ শি ইজ ডিফাইং গ্র্যাভিটি, শি ইজ ডিফাইং সায়েন্স, মাধ্যাকর্ষণ শক্তিটাকে সে ডিফাই করে সে যদি হাওয়ায় ভাসে, তখন দ্যাট ইজ প্যারানর্মাল। তোমারই মতন একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর মারা গেছে, তুমি ডেফিনেটলি গেল গৌরবে। তাহলে সে কি করে ভয় পেলো, বা সে কি করে আগে প্রেডিক্ট করলো কোনো একটা স্পিরিট আমার সঙ্গে চলে এসছে? হয় সব মানুষের মধ্যেই আছে দাদা। আমি যদি এখন বুক ফুলিয়ে বলি যে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমি অর্ধবারে আমাকে শুতে দিলে পরে, থাকতে দিলে পরে, কোনো জায়গায় যেতে গেলে করে আমার ভয় লাগবে না, ইট ইজ অ্যাটার রাবিশ। আমার একদম ভয় করবে, 100% ভয় করবে। এই যে স্পিরিটস, যাদেরকে আমরা স্পিরিটস বলি আর কি, এরা দিজ আর বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম অফ এনার্জি। টিভিতে বা মুভিতে যেটা দেখায় যে ইলেকট্রিক ফ্লাকচুয়েশন হচ্ছে বা সামথিং ড্রেন আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের ইনভেস্টিগেশনের টাইমে আমরা দেখতে পেয়েছিলাম ওই বাড়িটার মধ্যে। প্ল্যানচেট কতটা বিশ্বাস করো? আমি একদমই বিশ্বাস করি এটা, বিশ্বাস করবে। আই ডোন্ট বিলিভ ইন দিস। শ্রীরাম যদি ভগবান হন, তাহলে ওনাকে এই পাথরের ব্রিজ পেরিয়েই যেতে হলো কেন? সে তো চাইলে চলেই যেতে পারতেও পারে। ভগবান তো আমরা বানিয়েছি, বাট শ্রীরাম সে তো মানুষ হিসেবে জন্মেছে রে বাবা। মন্ত্র কতটা হেল্প করে? চ্যান্টিংটা হচ্ছে বিলিফ। ভূত, ভগবান, স্বর্গ, নরক, এই কথাগুলো হচ্ছে খুব সাবজেক্টিভ কথাবার্তা, ঠিক আছে, এটার কোনো প্রপার ডেফিনেশন হয় না। আজকে আমরা সাথে পেয়ে গেছি শীর্ষেন্দু চক্রবর্তী দাকে, যিনি একজন প্রখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো তোমার করা রিসেন্ট কোন একটা ইনসিডেন্ট। ওকে, রিসেন্ট ইনসিডেন্ট বলতে মানে টু বি ভেরি অনেস্ট, আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন বেশ অনেকদিন ধরেই করছি, কাইন্ড অফ লাইক ফ্রিল্যান্সিং জব, অ্যান্ড উইদাউট ইউ ক্যান সে উইথ ক্যামেরাজ, উইথ ইকুইপমেন্টস অ্যান্ড অল, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমার দেখা হলো উইথ রূপম স্যারের সাথে, রূপম গুপ্তা, যিনি অ্যাকচুয়ালি আপনার হয়তো পডকাস্টে এসেছিলেন উনি, অ্যান্ড হিজ রোল ইজ বেসিক্যালি অফ আ সাইকিক মিডিয়াম ইন মাই টিম, রাইট। তো শোটার নাম হচ্ছে দ্য ডার্ক ডিমেনশন, অ্যান্ড এই শোটা ওনার সাথে কনসাল্ট করে আমি স্টার্ট করি, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি ফর প্যারানর্মাল ইনভেস্টিগেশন ইটসেলফ। তো এদের অনেক ধারণা আছে অনেকজনদের মানে ভিউয়ার্সদের, বা আপনি বলতে পারেন যে একটা মাস লোকজন যারা আছে আমাদের মধ্যে, দে ফিল দ্যাট কি অর দে সে দ্যাট কি ভূত জিনিসটা আছে। সো ভূত বলে বেসিক্যালি কিছু হয় না। ভূত, ভগবান, স্বর্গ, নরক, এই কথাগুলো হচ্ছে খুব সাবজেক্টিভ কথাবার্তা, ঠিক আছে, এটার কোনো প্রপার ডেফিনেশন হয় না। সো দিজ আর আননোন। তো এই আননোন জিনিসটাকে আমরা ফিগার আউট করবার চেষ্টা করছি থ্রু আর দিস পার্টিকুলার শো দ্য ডার্ক ডিমেনশন। ইট ইজ অলসো আ প্রজেক্ট ফর আস, আমাদের জন্য একটা প্রজেক্ট ওয়ার্ক এটা। তো এইটার কোনো ব্রিফ ডেফিনেশন বলে কোনো জিনিস হয় না, রাইট। সো এই আননোন বলে যে একটা জগৎ আছে, দ্য ওয়ার্ল্ড আছে, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য বেস্ট পসিবিলিটিস যে এটার মধ্যে এক্স্যাক্টলি কী আছে। ইজ ইট কন্টেনিং অফ ফিজিক্স, ইজ ইট কন্টেনিং কেমিস্ট্রি, ইজ ইট কন্টেনিং এনি সুপারস্টিশন। তো আমরা সেই বেসিক্যালি এই সুপারস্টিশন, হোয়াট এভার পিপল যারা ভাবে, লোকজনরা যারা ভাবে যে ভূত আছে, প্রেত আছে, তারা ক্ষতি করছে, তারা ঘাড়ে চেপে বসছে, তারা পোজেস করছে, দেয়ার আর লটস অফ থিওরিজ টু দ্যাট, বিকজ পোজেশন ইজ জাস্ট নট আ স্মল সাবজেক্ট, একটা কোনো ছোটো সাবজেক্ট না। পজিশনটা দাদা একটা বড় সাবজেক্ট, রাইট। হোয়াট ইজ দ্য মিনিং অফ পজিশন? ফার্স্ট অফ অল আগে সেটাতে আসি। পজিশনের কথাটা মানে হচ্ছে যে জিনিসটা আমার আপন করা, সেটাকে বলা হয় পজিশন, রাইট। তো একটা অন্য এন্টিটি, অন্য ঘোস্ট বলে যাকে আমরা সম্বোধন করেছি, একটা বডি যেটাকে আমরা দেখতেই পাচ্ছি, হাউ ক্যান ইট কাম অ্যান্ড পজেস আমার বডিটাকে? সে কী করে পজেস করতে পারে? তাহলে তোমার কথা বলছে যে ভূতে ধরে না, ভূতে ধরে না বা মাথা ধরে না। তুমি কয়টা জিনিস দেখবে দাদা, আজকালকার দিনে আমাদের অনেক দেশের এরকম অনেক প্রান্তে কিছু জিনিস দেখায় যেগুলো তো আমার দেখলে হাসি পায়, সত্যি কথা বলতে। আমি জানি না, বিকজ এটা আমার পার্সপেক্টিভ, মানে আমি নিজের পারসেপশন দিয়ে যদি দেখি, তো আমার সত্যি কথা বলতে হাসি পায়। কারণ কি, এরকম অনেক মন্দির আছে যেখানে লোকজনরা যায়, কিছু মহিলারা যায়, তারা গিয়ে চুল ঝাঁকিয়ে আমাদেরই মতো 400 জন লোকজনরা গিয়ে তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে যায়, মা এসছে তার মধ্যে, মাথা ভর করে। মাথা ভর করেছে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ মাথা ভর করেছে? হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম এনি সর্ট অফ পজিশন? পজিশনটাও তো ইজ কাইন্ড অফ লাইক যেটা ভূত ভর করছে, বডির মধ্যে আসছে। হাউ ক্যান ইউ সে যে একটা ডিভাইন এন্টিটি মা কালী, যাকে আমরা মানে সাধনা করতে সাধনা তো কৃষ্ণদেবের জীবন চলে গেল, ঠিক আছে, তিনি
আদেও চোখে দেখেছেন কি দেখেননি সেটাও তারও কোনো তথ্য নেই, কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্সেস নেই। বাট এরকমই লোকজন তারা মন্দিরে গিয়ে তারা এরকম করছে, তারা নাকি মা মনসা এসছে, মা কালী এসছে, আর আমাদের মতো লোকজন গিয়ে তাদের সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ছি। সো দিস ইজ ইন লিটারেসি অফ আওয়ার সোসাইটি। মানে এটা বিশ্বাস না অন্ধবিশ্বাস? এটা অন্ধবিশ্বাস, ইটস এ সুপারস্টিশন। হাউ ক্যান এ ডিভাইন এন্টিটি, ইভেন ইফ ইউ সে যে মা কালী, তার যা বর্ণনা আছে ইন হিস্ট্রি, আমাদের গ্রন্থতে, মা কালী, হাউ ডিড শি ইজ আ ফর্ম অফ অ্যান এনার্জি। ওই ডিভাইন এনার্জি তিনি যদি আজকে চোখের সামনে চলে আসে, তুমি অন্ধ হয়ে যাবে। একটা মহিলার মধ্যে কি করে আসতে পারে? সেই মহিলাটা কি এমন তার লাইফে করেছে যে যে চুল ঝাঁকালে পড়ে? অ্যান্ড হু সেড যে মা কালী ওই জিনিসটাই করে? তার কোনো প্রোডাক্টিভিটি নেই, তার কোনো কোনো উদ্দেশ্য নেই যে মেয়েটার মধ্যে ঢুকলাম, আমি মেয়েটাকে দিয়ে চুল ঝাঁকানো করালাম, তাতেই লোকজন বুঝে গেল আমি এসেছি। কিন্তু এত মানুষ সবাই কি বোকা? তারা যাচ্ছে, কিছু তো তারা পজিটিভ আই উইল সে যে দেখো, লোকজন, আমরা না বেসিক্যালি সত্যি কথা বলতে দাদা, আমরা গড লাভিং পিপল হতে হতে না আমরা গড ফিয়ারিং পিপল হয়ে গেছি। আমরা ঈশ্বরকে ভালোবাসতাম একটা টাইমে, তাকে আমরা নিজেদের বন্ধুর মতো মানতাম, পাশে বসাতাম। ঈশ্বর, আমরা যখন ছোটোবেলায় আমি নিজে চোখে দেখেছি, যখন আমার ঠাকুমা শ্রীকৃষ্ণকে, গোপাল ঠাকুরকে যখন খাওয়াতো, আমাকেও গোপাল বলেই ডাকতো আমার ঠাকুমা, দাদু ঠাকুমা। ছোটোবেলাতে যখন বাড়িতে শ্রীকৃষ্ণের যখন পুজো হতো, তখন তার জন্যে যেভাবে তাকে সন্দেশ খাওয়াতো বা লাড্ডু খাওয়াতো, ঠিক আছে, ইট ইজ লাইক যে তার নিজের সন্তানকে খাওয়ানো হচ্ছে। আমরা এই ভালোবাসাটা জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে টোটালি আমরা ফিয়ারের দিকে চলে গেছি। আমরা কি করছি, গডকে ইউজ করছি আতঙ্ক তৈরি করার জন্য, টেরর করাবার জন্য, ঠিক আছে। সো আই উইল সে যে লোকজন যে যা নিজে নিজের বিশ্বাস নিয়ে থাকো, তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে আছি, আমি তোমার এরিয়াতে আসছি না, তুমি আমার এরিয়াতে এসো না। জাস্ট ডু নট বি আ কাইন্ড অফ সুপারস্টিশন, যেটা মানে এমন সুপারস্টিশন হয়ে যেও না যেটাতে মানে ইট উইল ইম্প্যাক্ট দ্য লিটারেসি অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার সোসাইটি। আমি এটাই আমাদের দর্শককে বলতে চাই। অ্যান্ড কামিং টু ইউর কোয়েশ্চেন, তুমি যেটা দাদা জিজ্ঞেস করেছিলে আমাকে যে রিসেন্টলি কোনো ঘটনা ঘটেছে কি না ইনভেস্টিগেশন, ইটস আ ভেরি নিউ শো। দ্য শো নেম অফ দ্য শো ইজ ডার্ক ডিমেনশন। ওটার একটা চ্যানেল আমরা রিসেন্টলি বানিয়েছি। রূপম স্যার ইজ দ্য লিড ইনভেস্টিগেটর, ঠিক আছে, অ্যান্ড আই এম অলসো দ্য লিড ইনভেস্টিগেটর অফ দিস পার্টিকুলার শো, এই টিমটার মধ্যে। সো ওনাকে কেন লিড ইনভেস্টিগেটর করা হয়েছে, উনি বিকজ হি হিমসেলফ ডিজার্ভস দিস প্লেস, ঠিক আছে। ওনার অনেক রকম এক্সপিরিয়েন্সেস আছে এসব জায়গাতে, আমার থেকেও অনেক বেশি, ঠিক আছে। হি ইজ আ সাইকিক মিডিয়াম। হ্যাঁ, সাইকিক মিডিয়াম, আগেন যদি তুমি চলে আসো, ইফ আই কাম টু দ্যাট পজিশন অফ দ্যাট প্লেস, যে সাইকিক মিডিয়াম জিনিসটা কী হয়, রাইট, দেয়ার আর লটস অফ পিপল যাদের মধ্যে এবিলিটিস হয় টু, আমাদের কটা ইন্দ্রিয় আছে? 5টা ইন্দ্রিয় আছে। দেয়ার আর 5 সেন্স অফ অর্গান। যে মানুষরা তাদের 6th সেন্সকে ইউজ করতে পারে, দে ক্যান বি এ গুড সাইকিক মিডিয়াম, ঠিক আছে। সাইকিক মিডিয়াম নট নেসেসারিলি মিনস যে তোমার আশেপাশে ভূত ঘুরে বেড়াচ্ছে। সাইকিক মিডিয়াম ক্যান অলসো বি এ ডেফিনেশন অফ আ ফ্যাক্ট যে তোমার সাথে একটু পরে খারাপ হতে পারে, ভালো হতে পারে। বা দের আর যেমন লেটসে কুকুর বেড়ালরা, তারা বুঝতে পেরে যায় যে ভূমিকম্প হচ্ছে। হাউ ডু দে ডু দ্যাট? ইউজিং দের সাইকিক পাওয়ার্স, এবিলিটিস। তারা তো জ্যোতিষ নয়, তারা তো অ্যাস্ট্রোলজার নয়। সো সার্টেন পিপল আর বর্ন দ্যাট ওয়ে। তারা তৈরি হয়েছে ওরমভাবে, তারা সেই ক্ষমতাটা নিয়ে তৈরি হয়েছে। এটার জন্য কোনো আলাদা করে সাধনা করতে লাগে না। আমি আজকে পেন্টিংও করি, আই এম আ পেন্টার, আমি সাথে ব্যাংকে জবও করছি, আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করছি। সো আই এম প্লেইং মাল্টিপল রোলস ইন দিস ডিমেনশন, ইন দিস 3D ডিমেনশন। সো ইন দ্যাট ওয়ে, যদি উই থিঙ্ক দ্যাট যে আমরা যে কাজগুলো করছি সেটার একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটাকে ফলো করেই আমরা এটা বলতে পারি না যে বিধিলিখিত। কোনো নাথিং ইজ বিধিলিখিত, নাথিং ইজ অ্যান অ্যাস্ট্রোলজি, নাথিং ইজ সামথিং লাইক দ্যাট। আই ডোন্ট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি, রাইট? বাট এটার মানে এই নয় যে আই ডোন্ট বিলিভ ইন স্পিরিটস ডু এক্সিস্ট অ্যান্ড ইট হ্যাজ বিন সাইন্টিফিক্যালি প্রোভেন। বাট এটার মানে এটাই নয় যে আমি পজিশনে বিশ্বাস করছি, বিকজ আই হ্যাভ নেভার সিন এনি পজিশন। যতক্ষণ আমি নিজের চোখে দেখবো না ততক্ষণ আমি বিশ্বাস করবো না দাদা। পজিশন, there is a very again fine line between position and দেখানো যে পোজেস্ট। তোমাকে যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই। আজকে তোমারই বাড়ির পাঁচিলে, যেটা আমি তখন ডিসকাস করছিলাম, আজকে যদি একটা মেয়ে সাদা শাড়ি পরে যদি কাঁচা মাংস খায়, এখানে 10 জন লোক সেটার একটা ইউটিউব রিল বানিয়ে বলে দেবে ইটস আ প্যারানর্মাল অ্যাক্টিভিটি অর শি ইজ পজেসড। বাট হাউ ইউ সে দ্যাট যে ও পজেসড হয়েছে? এটাকে প্যারানর্মাল বলেন, এটাকে অ্যাবনর্মাল বলেন। ইট ইজ অ্যান অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি। তো প্যারানর্মাল আমি তখন বলবো ওয়েন এই জিনিসটা যদি মেয়েটা আজকে হাওয়ায় ভাসত। বিকজ কেন? বিকজ শি ইজ ডিফাইং গ্র্যাভিটি, শি ইজ ডিফাইং সায়েন্স,
মাধ্যাকর্ষণ শক্তিটাকে সে ডিফাই করে সে যদি হাওয়ায় ভাসে, তখন দ্যাট ইজ প্যারানর্মাল। কিন্তু আমাকে একটা জিনিস বলো, আজকে ভাঙ্গার ফোর্ট, সেখানে কিন্তু কশন বোর্ড দেওয়া আছে। এস আই অফকোর্স। আচ্ছা, অনেকেই শুনে থাকবে যে মেদিনীপুরে একটা স্টেশন আছে, স্টেশনটার নামটা যতদূর সম্ভব বেগুন কদম, রাইট? সেটাও হন্টেডের জন্য অনেক বছর ওটাকে বন্ধ রেখেছিল, অ্যাক্টিভ রাখেনি। এগুলো কেন তাহলে? আচ্ছা, আই উইল কাম টু অগেন, আমি এটাকে ফিজিক্স দিয়ে একটু বোঝাবার চেষ্টা করবো তোমাকে। বেগুন কোদার, ভানগড়, তারপর এরকম অনেক লোকেশনস আছে যেখানে আমরা বলি সেটাকে হন্টেড লোকেশন, রাইট? হন্টেড লোকেশনকে আজকে আমি চাইলে পরে এই স্টুডিওটাকে হন্টেড লোকেশন বানিয়ে দিতে পারি। সেটা এটা ডিপেন্ড করে কর্মের ওপরে মানুষের। আমি তোমাকে আজকে একটা স্ট্রেটলি একটা জিনিস বলছি যে হন্টিং ইজ আ পার্ট অফ আ প্রসেস, ঠিক আছে? হন্টিং কখন হয়, রেসিডুয়াল হন্টিং কখন হয়, ঠিক আছে? এই যে যেমন বলছে লোকজন যে হন্টেড, ঠিক আছে? আজকে যদি একটা রাস্তার ওপর দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি ইচ্ছে করে কি অজান্তে একজনকে কুচলে দিয়ে চলে গেলাম, সেই যে মানুষটা সে যে সেখানে শুয়েছিল, হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট ডেথ। ও তো মৃত্যুটার জন্য প্রিপেয়ার্ড ছিল না। ও তো একটা মানে নিজের ইচ্ছে মতো সুন্দর করে একটা জীবনযাপন করছিল, আবার তারপরে অ্যাকসেপ্ট করে নিয়েছিল নিজের ভাগ্যটাকে যে আমাকে ফুটপাতেই শুতে হবে। আমি তাও তাকে কুচলে দিয়ে চলে গেলাম। ইট ইজ অ্যান আনএক্সপেক্টেড ডেথ ফর হিম। এই যে মৃত্যুটা হয়, বাট ও তো বেঁচে দেওয়া তো ছাড়েনি, ও তো তাও বেঁচেছিল ফুটপাতে। একটা আশা নিয়ে বেঁচেছিল যে হ্যাঁ আমি হয়তো পরের দিনে এটা খাবো সেটা খাবো, বা এইভাবে বিক্রি করবো, ওইখানে গিয়ে বিক্রি করবো, নিজের বাচ্চাদের জন্য এটাকে নিয়ে আসবো। প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে একটা সাইকোলজি চলতে থাকে। বাট আমি যে সেই ওর যে স্বপ্নটাকে, সেই সাইকোলজিটাকে যে ওখানেই ভেঙে দিলাম, ওই মানুষটা সেটা বিশ্বাস করতে পারছে না যে আমার মৃত্যু হলো। তখন কি হয়, ফিজিক্সে একটা টার্ম থাকে যেটাকে বলা হয় গোল্ডেন রেশিও। ওটা একটা গোল্ডেন সার্কেলের মতো হয়, ইটস আ লুপ যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, ঠিক আছে? সেই মানুষটা পর্যন্ত সে বিশ্বাস করতে পারে না বা মৃত্যু হয়েছে, সে তখন কি করে, ওই রেসিডিউয়াল জায়গাটাতেই কন্টিনিউয়াসলি আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু সে কি এতটাই বোকা, সে দেখতে পাচ্ছে সে তার বডিকে টাচ করতে পারছে না? এবারে তুমি যদি বলো যে ইফ আই টক অ্যাবাউট স্পিরিট সাইকোলজি, সেটাকে কেউ পড়েনি এটাকে নিয়ে, না, স্পিরিট সাইকোলজি নিয়ে কেউ পড়েনি। কিন্তু তাহলে তোমার কথাই মানে তারা এতটাই বোকা, সেই স্পিরিট গুলো তারা বুঝতে পারছে না তারা মরে গেছে। একটা টাইমে এরকম কি হয়ে যায় যে ভানগড় তো একটা বিশাল বড় ইতিহাস আছে। আমি তোমাকে একটা ছোট্ট জিনিস দিলাম, এক্সাম্পল দিলাম। ভানগড় হ্যাজ আ লট অফ ইতিহাস। সেই ইতিহাসের বাইরে যে সেই মানুষটা যেই মানুষগুলো যারা ভানগড়কে নাকি এখন হন্ট করছে, তাদের আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে, যেটা বলা হয় আর কি, তারা একটা বিশাল বড় একটা ইতিহাস, একটা গল্পের সাথে তারা জড়িত ছিল। হয়তো মেবি তারা বেরোতে পারছে না জায়গাটা থেকে। তারপরে তুমি বিশ্বাস করো? I believe that spirits exist. I'm not talking about ghost. There is nothing called ghost. Spirit is a form of energy. ওই এনার্জিটা ক্যান বি এ পজিটিভ এনার্জি, ক্যান বি নেগেটিভ এনার্জি। কোনো একটা এরকমই পিশাচিনি নাকি একটা বই লিখেছিল, সেই বইটা নাকি আজ পর্যন্ত কেউ কমপ্লিট পড়তে পারেনি। যারাই চিনি, হ্যাঁ, মানে এটা আমার শোনা, মানে এটা তুমি আরো ভালো বলতে পারবে। পিশাচিনি ইন দ্য আবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি দাদা, যে হোয়াট ইজ পিচাস, হোয়াট ইজ উইচ, হোয়াট ইজ ড্রাকুলা, হোয়াট ইজ ভ্যাম্পায়ার, হোয়াট ইজ ওয়্যারউলফ, প্রত্যেকটারই তো একটা করে ডেফিনেশন আছে। যেমন মানে আমার যতটা জানা, যে কোনো ব্রাহ্মণ ছোট ছেলে যদি মারা যায় সে ব্রহ্মদৈত্য হয়, শোনা কথা আর কি। তো সেই রকমই কোনো মেয়ে ব্রহ্মদৈত্যের একটা অন্য গল্প আছে, আর তোকে একটু বলছি। এখানে ব্রহ্মদৈত্যর গল্পটা হচ্ছে, ইট ইজ বেসিক্যালি এটা একটা মডেল গল্প বেসিক্যালি। কেন সে দৈত্য হলো? বিকজ সে একটা ব্রহ্ম ঋষি ছিল, দ্যাট পারসন। আর ব্রাহ্মণত্বের কথার মানে হচ্ছে, বা অ্যাটেনিং এনলাইটেনমেন্ট কথাটার মানে হচ্ছে, মোক্ষ প্রাপ্তির কথাটা মানে হচ্ছে যে তুমি তোমার সর্ব অ্যাটাচমেন্টের থেকে তুমি দূরে, তোমার মধ্যে কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কিচ্ছু নেই তোমার মধ্যে, অ্যান্ড ইউ হ্যাভ অবটেইনড দ্য সুপ্রিম পাওয়ার। আমরা ছোটোবেলায় শক্তিমান দেখেছিলাম। শক্তিমানকে আমরা এটা উই স দ্যাট ইন আ কমিক্যাল ওয়েতে দেখেছি। আমরা দেখলাম যে এটা সুপার হিরো, বাট আলটিমেটলি দ্য মেসেজ দ্যাট শক্তিমান থেকে যেটা পোর্ট্রে হয়, তা দেখাচ্ছে ইজ এ মহাযোগী। হি ক্যান কন্ট্রোল টাইম। ও একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারলো। ওর যে সাইকিক ছিল গীতা বিশ্বাস বলে, যার সাথে ও ই করতো, ওকে নাকি ও জীবন দান দিয়ে দিয়েছিল, যেটা কোনো হিউম্যান পারে না করতে। অথচ এই গানটা এই যে সিরিয়ালটা ছিল, এটারই গানটার মধ্যে বলা হতো, ও আফতার নেহি, ও এক ইনসান হ্যাঁ। তো এটা কন্ট্রাডিক্টরি না, যে ও যদি ইনসান হয়, ও তাহলে কী করে কাউকে জীবন দিতে পারে? মানুষ সেই লেভেলে তখনই পৌঁছাতে পেরেছে দ্যাট হি ক্যান কন্ট্রোল টাইম অনলি বাই লিভিং ওর যে যতগুলো অ্যাটাচমেন্টস আছে, গ্রিড, ভালোবাসা, লালসা, এগুলোকে সে ত্যাগ করতে পেরেছে। তাই জন্যে সে তার স্পিরিচুয়ালিটি সেই জায়গায় গেছে,
ব্রহ্মদত্ত ছিল সেই মানে যিনি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের কথা আমি নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, ওনাকে নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা ছিল। তো উনি ছিলেন এরকম বিশাল বড় একজন সাধক, ঠিক আছে? তো দেখা যায় কি উনি লোকজনদের সত্যি ভালোই করতেন। হি ইউজ টু হিল পিপল, প্রাণিক হিলিং। ইভেন জিসাস ক্রাইস্টের ব্যাপারে আমরা যদি পড়ে থাকি, তার মধ্যে যে হিলিং ক্যাপাবিলিটিসগুলো ছিল, ঠিক আছে, বিকজ হি ওয়াজ এ যোগী, ঠিক আছে, জায়গায় জায়গায় যেত, তার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট ছিল না পৃথিবীর, ঠিক আছে? তো সেই মানুষটি দেখতে দেখতে আস্তে আস্তে সে তার যে ক্ষমতাগুলো আছে, যে ক্যাপাবিলিটিসগুলো আছে, সেগুলোকে খারাপ কাজের দিকে ইউজ করতে শুরু করেছিল। কী করে খারাপ কাজের দিকে ইউজ করতে শুরু করেছিল? বিকজ তিনি যে রাজত্বের মধ্যে, যে কিংডমের মধ্যে তিনি যেখানে ছিলেন, তার যা স্থাপনা ছিল, তিনি একটা গাছের তলায় থাকতেন, সেখানে মেডিটেশন করতেন। সেখানে একজন নতুন রাজা এমপ্লয়েড হয়, সে এসে বলে যে আমার কিছু স্বার্থ আছে, আমার জন্য তোমাকে এই কাজটা করে দিতে হবে, গান পয়েন্টে রেখে, যে তুমি যদি কাজটা না করো তাহলে পরে তোমাকে এখানে মেরে ফেলা হবে, আর তুমি যদি কাজটা করো তোমাকে ঘুরিয়ে দেওয়া হবে। তো সেই সাধক বললো যে মৃত্যু তো হয়েই যাবে যখন, তার থেকে ভালো হয় যে তার জন্য, রাজার জন্য দুটো কাজ করে দিই, সাথে অর্থও পেয়ে যাবো। এটা হচ্ছে প্রথম জিনিস, যে সে মোক্ষ থেকে আবার মানুষে ফিরে এলো। একটা সাইকেল ঘুরলো কিন্তু এখানে, ঠিক আছে? মোক্ষটা অ্যাটেন্ড করেও সে করতে পারলো না। হি বিকেম আ হিউম্যান বিং, নর্মাল হিউম্যান বিং। ওর মধ্যে লোভ লালসও চলে এলো। দিনের পর দিন এই কাজটা করতে করতে যখন একবার স্বাদটা পেয়ে গেছে, ওই কাজটা দিনের পর দিন চলতো, দিনের পর দিন চলতো। ও কারো করতে, এরকম করতে করতে লোকজনের ক্ষতি করতে শুরু করলো। অন ওয়ান ফাইন টাইম এরকম হলো যে ওরই কিছু ক্ল্যানের লোকজনরা এলো, খবরটা পেয়েছিল যে তখনকার দিনে সাধকরা অনেক দূরে 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 তারা তাদের এস্টাবলিশমেন্ট থাকতো, তারা খুব কমনার্সদের মধ্যে থাকতো না তাও, ঠিক আছে? তাদের একটা ক্ল্যান ছিল। আর সুপ্রিম ক্ল্যানের যখন লিডার, সে যখন জানতে পারে জিনিসটা, তিনি বলে যে ওর বেঁচে থাকার কোনো না, মানে বেঁচে লাভ নেই, রাইটস নেই, বিকজ ওকে, ও মুখ সে পাতে এসছে, ওকে দেখে আজকে 10টা লোক আরও খারাপ কাজ শিখবে। তখন কি হয়, তারা এসে তারা কমিউনিটি ফর্ম করে তাকে বললো যে একে খতম করে দেওয়া উচিত, একে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সেই ব্রাহ্মণের যখন মৃত্যু হলো, সে তো তখন লাইফের পুরো মানে একদম বিশাল তার মানে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার মধ্যে নতুন সে জুয়েলারি পাচ্ছে, পাচ্ছে, রিওয়ার্ডস পাচ্ছে রাজার থেকে, সে নতুন লাইফকে নতুনভাবে দেখছে। তার যখন মৃত্যুটা হয়, সে সেই মৃত্যুটা নিতে পারেনি। নিজেরই ক্লায়েন্ট লোক তাকে মেরে দেয়, তারই ট্রাইবসের লোক তাকে মেরে দেয়। আর সে অভিশাপটা পায় যে তার মৃত্যুর পরেও সে মোক্ষকে প্রাপ্তি করতে পারবে না, সে কি খারাপ কাজই করবে, আর সে দৈত্য হয়ে ঘুরে বেড়াবে। সেই আত্মাটাকেই, সেই ডিমনটাকেই আমরা বলি, সেই স্পিরিট ফর্মটাকেই বলি ব্রহ্মদৈত্যী। দিস ইজ দ্য স্টোরি বিহাইন্ড ব্রহ্মদৈত্যী। আচ্ছা, বুঝলাম। আর এই যে আমরা একটা শুনে থাকি যে কর্ণপিশাচিনী, কর্ণপিশাচিনী, হ্যাঁ, এটার বিষয়ে? কর্ণপিশাচিনীর ব্যাপারে বেসিক্যালি আমার সেরকম খুব একটা আইডিয়া নেই। পিশাচিনী, ভূত, পিশাচ বা স্কন্দ কাটা, এগুলোর এক একটা এক এক রকম গল্প আছে দাদা, সত্যি কথা বলতে। তুমি মানে ঠাকুরে বিশ্বাস করো না করো না? আই বিলিভ ইন ওয়ান সুপ্রিম পাওয়ার, একটা omnipotent পাওয়ার, ঠিক আছে? হ্যাঁ, সেটাকে আমরা তো ছোটোবেলা থেকেই আমরা মানুষ মানে উই আর কাইন্ড অফ লাইক ন্যানো টেকনোলজিস অনলি। আমাদেরকে প্রোগ্রাম করা হয় যে আমাদের মধ্যে এতগুলো ঠাকুর আছে, তুমি এই ঠাকুরকে মেনে চলবে, ওই ঠাকুর এই দেয়, ওই ঠাকুর সেই দেয়। কিন্তু ঠাকুরকে যদি নিঃস্বার্থভাবে যদি কোনো ঠাকুরকে ভালোবেসে থাকি, সেটা হচ্ছে মা দুর্গা আর শিব ঠাকুর। আমি যদি ঠাকুর বলে বা ঈশ্বর বলে মানি, আমার যখন চোখ বন্ধ করি, আমার সামনে এই দুটো চোখই আসে, এই দুটো মূর্তি আসে। বিকজ আমি তাদের থেকে কিছু এক্সপেক্ট করি না, আমি কখনো তার থেকে কিছু চাই না, বা আই ডোন্ট ফিল যে আমাকে তাকে আলাদা করে কিছু অফার করতে হবে, তাকে কিছু সাধবার জন্য তাকে এই প্রসাদ দিতে হবে, সেই প্রসাদ দিতে হবে। প্রসাদ অফারিংস দেওয়াটা, ঈশ্বরকে প্রসাদ দেওয়াটা, সেটা আমরা নিজেরাই বানিয়েছি। ঈশ্বর বলেনি যে আমাকে এটা দাও, ঈশ্বর বলেনি যে আমাকে বলি দিয়ে, আমাকে একটা প্রাণীকে বলি দিয়ে আমার এই ক্রিয়েশনকে মারো আমার চোখের সামনে। সো ইয়েস, আই বিলিভ ইন গড। দ্যাট ইজ, গডটা তো আবার বললাম সাবজেক্টিভ টার্ম, বাট ইফ আই টক অ্যাবাউট সুপ্রিম পাওয়ার, omnipotent, then it is always Shiva and Ma Durga. জিনে বিশ্বাস করো? Jinn is also a concept once again, আবার ওটা একটা কনসেপ্ট, এবং সেটা তোমার চোখে কি ভুল? আমি ভুল বলবো না, আমি কাউকে কোনো জিনিস ভুল বলবো না, বিকজ দ্যাটস ওয়ান বিশ্বাসটা। জিন ইজ আ লম্বা রিসার্চ। এখন আমি সেই তোমাকে আবার বললাম, ইট ডিপেন্ডস অন পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ, রাইট? একজন বলবে যে জিন আছে, একজন বলবে জিন নেই, বাট যে বলবে আছে সে কিন্তু জিনকে দেখেনি। কিন্তু ইফ ইউ সি ইট লাইক দ্যাট, তুমি যদি জিজ্ঞেস করো যে তাকে যে তুমি কি জিন দেখেছো, সে কিন্তু বলবে যে আমি জিন দেখতে পেয়েছি, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবে? একদমই বলতে পারবে না। সো
আমি যতক্ষণ না কোনো জিনিসটাকে দেখছি চোখে, আই ক্যানট বিলিভ ইন দ্যাট। বাট হ্যাঁ, একটা কনসেপ্ট তৈরি হয় যে ফ্রম দি ইসলামিক কনসেপ্ট, যে জিন ইজ কাইন্ড অফ, দে ক্যান বি ফারিস্তা, দে ক্যান বি এঞ্জেলস, দে ক্যান বি ডিমন্স, রাইট? ভালো এঞ্জেলসগুলোকে ভালো জিন বলা হয়, খারাপ যেগুলো ডিমন্স হয়, ডেমনিক হয়, তারা খারাপ নাকি ক্ষতি করে তারা, ঠিক আছে? বাট আগেন আমি একটা পডকাস্ট, এটা অনেক দিন আগে একটা পডকাস্ট আমি দেখেছিলাম ইউটিউবের মধ্যে, এই বেঙ্গলি হরর পডকাস্টই ছিল এখানে, যেখানে একজন পডকাস্টার মানে দি ইন্টারভিউ, যে ইন্টারভিউ দিচ্ছে আর কি, সে বলছে যে তার কোনো চেনা জানা একজন ফ্যামিলির সাথে এরকম একটা ঘটেছিল যে তার মায়ের মধ্যে নাকি, না কার মধ্যে, তার বন্ধুর মায়ের মধ্যে নাকি 7টা জিন নাকি প্রবেশ করেছে। গল্পটা শুনে তো খুবই ভালো লাগলো আমার। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি বলতে চাই না কার পডকাস্টে, ভদ্রলোকের নামটা আমার মনে পড়ছে না এখন, বাট গল্প শুনতে জিনিসটা খুব ভালো লাগবে। বাট ইফ ইউ স্টার্ট গেটিং ইন টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, তুমি যেই মাত্র প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে স্টেপ ইন করবে, তুমি নিজেকে কোয়েশ্চেন করবে যে ইজ ইট পসিবল, একটা মানুষ, তার মধ্যে 7টা জিন। আমি আজকে আমার মস্তিষ্কর মধ্যে আজকে ইন মাই সোল, আমার সোল যেটা আছে একটাই আছে, আমার বডি একটা আছে, বাট আমার ফাংশনস অনেকগুলো ফাংশন। আমি সকালবেলা ব্যাংকার, রাত্রিবেলা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, বাড়িতে গেলে ভালো ছেলে, ঠিক আছে? আমার রোলসগুলো, অনেকগুলো রোল আছে। এবারে এই রোলসের মধ্যে আমরা ডেইলি না, আমাদের একটা জাদ্দোজাহাজ চলতে থাকে, একটা ফাইট চলতে, একটা ওয়ার চলতে থাকে। ওয়ার চলতে চলতে ওয়ারটা যতক্ষণ আমরা নিতে পারছি ততক্ষণ আমাদের বডি আমাদেরকে গিভ আপ করবে না, বডি আমাদের সাথ দেবে। যে দিনকে বডি গিভ আপ করে যাবে দাদা, একটা শরীরেরই তো খারাপ হবে কিছু না কিছু, আইদার স্ট্রোক করবে, নয়তো হার্ট অ্যাটাক করবে। দ্যাট অলসো ডিপেন্ডস অন আওয়ার কোয়ালিটি অফ লাইফ। আমরা কতটা টেনশন নিচ্ছি, কতটা হাইপার টেনশন নিচ্ছি। স্ট্রোক অ্যান্ড অল, হার্ট অ্যাটাক, এগুলো তো তারপরেই ফলো করে, রাইট? এবারে আমি যদি আমার নিজের সোলের সাথে যে যুদ্ধটা, আমি সেটাকে যদি না নিতে পারি, আমার হিউম্যান ব্রেনটার মধ্যে কত ক্যাপাবিলিটি আছে, আমি 7টা জিনকে আমি নিয়ে নেবো? ইজ ইট পসিবল? সে মানুষটা তো তখনই স্টপ করা উচিত, বিকজ 7টা জিনের 7 রকম চিন্তা। আমার ব্রেনটা কি সেটাকে নিতে পারবে, সেই লোডটা নিতে পারবে, সেই পেলোড স্ট্রাকচারটা নিতে পারবে? সেভাবে বানানো হয়েছে আমাদের ব্রেন না। ঠিক কথা। আচ্ছা, তোমারই মতন একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর মারা গেছে, তুমি ডেফিনেটলি জানো, গৌরবতে পারি। তাহলে সে কি করে ভয় পেলো, বা সে কি করে আগে প্রেডিক্ট করলো কোনো একটা স্পিরিট আমার সঙ্গে চলে এসছে? ভয় সব মানুষের মধ্যেই আছে দাদা। আমি যদি এখন বুকফুলি বলি যে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমি অর্ধবারে আমাকে শুতে দিলে পরে, থাকতে দিলে পরে, কোনো জায়গায় যেতে গেলে পরে আমার ভয় লাগবে না, ইট ইজ অ্যাটার রাবিশ। আমার একদম ভয় করবে, 100% ভয় করবে, কিছু না কিছু তো ভয় করবেই। যে সাপে ভয় করবে, নয়তো ইঁদুর বাদুরে ভয় করবে, নয়তো চোর চাক্কার ভয় করবে, কিন্তু ভূতে ভয় করবে না। বাট যে জিনিসটাকে চোখেই দেখিনি, যেটাকে আমি দেখতে যাচ্ছি, সেটা কি আগে থেকে ভয় পেয়ে লাভটা কি? তাহলে আবার ইনভেস্টিগেশনের মানেটা কি হলো, তাই না? তো এখনো পর্যন্ত কোনো জায়গায় গিয়ে তুমি একটা ফিল করো? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন ডেতে রূপম স্যারের সাথে আমি গেছিলাম নভেম্বর মাসে, একটা বাড়িতে গেছিলাম। বাড়িটা সত্যি কথা বলতে আমি ওরকম চট করে ভাইবস পাই না যে নেগেটিভ কি খারাপ, বাট দেখলে বোঝা যায়, ঠিক আছে? একটা হয় না, লোকজন বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট কভারই অনেক কিছু বলে দেয় কিন্তু অনেক সময়। মানে কি দেখো, খুব নোংরা অবস্থায় আছে, স্যাবি, পরিত্যক্ত অবস্থায় রয়েছে, স্যাবি, লোকজনরা খুব একটা ইন্টারাক্টিভ নয়, হ্যাঁ। আর ছেলেটা যারা থাকতো তারা ভাড়ায় থাকতো ওখানে, রূপম স্যারের ক্লায়েন্ট ছিল তারা। সো আই ওয়েন্ট ওভার দে, আমি আর রূপম স্যার গেলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ আ টাইম যখন সন্ধ্যাবেলার আজানটা বোধ হয় তখন পাঠ হয়নি তখনও পর্যন্ত, ঠিক আছে? অ্যান্ড হালকা হালকা অন্ধকার হয়ে আসছিল। বাট বাড়িটার মধ্যে টু বি ভেরি অনেস্ট খুব বাজে একটা স্মেল পাওয়া যাচ্ছিল, ঠিক আছে? আমি ওটা বলবো না যে ওখানে কোনো ব্যাড স্পিরিট ইনভেস্ট করছে কি বা খারাপ স্পিরিট ইনভেস্ট করছে, বিকজ আমার সেই জ্ঞানটাই এখন অবধি হয়নি। আই এম স্টিল আ লার্নিং ফেজ। আমরা কি ইনভেস্টিগেটার্সরা, আমরা এখন সবসময় আমরা শিখতে থাকি, আমরা কেউ এক্সপার্টস নই আমরা, ঠিক আছে? সো এটা রিজনও একটা হতে পারে, বিকজ যে ওর বাড়ির সামনে খুব গার্বেজ ডাম্প করে ও নিজেই, সেখান থেকেও আসতে পারে। সেখান থেকে আসতে পারে। বাট ওই স্মেলটা আর ঘরের ভেতরে যে স্মেলটা ইজ ফার ডিফারেন্ট, যেটার কোনো আমার কাছে এক্সপ্লেনেশন নেই এখন অবধি। ওর খাটের তলা থেকে, যেখানটায় ঢুকতেই ও খাটটা ছিল, খাটের তলা থেকে একটা খুব বাজে অরা বেরোচ্ছিল, মানে স্মেলের সাথেই, মানে সামথিং যে মানে যেটা ঠিক হচ্ছে না এখানে। ছেলেটা তার সাথে হি ইজ অ্যাডিং আপ যে আমার সাথে রাত্রিবেলা এরকম হচ্ছে। যেটা গিয়ে সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ওই ওদের যে মিররটা ছিল, মিররটাতে ও একটা ক্লথ দিয়ে ওটাকে চাপা দিয়ে দিয়েছে, বিকজ বলা হয় যে মিরর ইজ এ গেটওয়ে টু পোর্টাল, রাইট? গেটওয়ে টু হেল অনেকেই বলে, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স মিরর ওয়ার্কস অ্যাজ আ পোর্টাল ফর স্পিরিটস, ঠিক আছে?
এটা আমরা জানি না যে কী করে এটা ওয়ার্কআউট করে, বাট স্পিরিটসরা কী করে ইউজ করে। বাট এটা ইন মেনি ইনস্টেন্সেস, মেনি ইনভেস্টিগেশনসে দেখা গেছে যে স্পিরিটস দে ট্রাই টু ম্যানিফেস্ট থ্রু দ্যাট পোর্টাল অফ মিরর, ঠিক আছে, ওটা খুব ফাইনভাবে ইউজ করে। তো ওই বাড়িটার মধ্যে তারপরে গিয়ে একটা সোলো ইনভেস্টিগেশন, আমি রূপম স্যারকে তখন বললাম যে স্যার একবার একটা সোলো ইনভেস্টিগেশন করা যাক, আপনি আর ছেলেটি, আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে একটুখানি দেখছি। আমি অনেকক্ষণ ধরে প্রায় 10 to 15 মিনিটস ভেতরে ইনভেস্টিগেট করলাম। পুরো দরজা জানলা বন্ধ টন্ধই ছিল, পুরো ওই স্মেলটা ভাবটা কন্টিনিউসলি ছাড়ছিল। তো তারপরে দেখলাম যে ফার্দার কিছু হচ্ছে না, আই এম নট গেটিং এনি সর্ট অফ রিয়াকশনস, কোনো ইভিপি ক্যাপচার হচ্ছে না, কোনো ইএমএফ। হাতে কোনো গেজেটস ছিল? হ্যাঁ, ইভিপি ছিল, ইএমএফ ছিল আমাদের সাথে। ইএমএফ সবসময় রূপম স্যারের সাথে থাকে, থার্মাল ডিরেক্টরটা থাকে, বিকজ উই নিড টু সি যে কোনো টেম্পারেচারের কোনো ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা, কোনো স্পাইক আসছে কিনা, টেম্পারেচার সাডেন ড্রপ করছে কিনা, ঠিক আছে। বিকজ স্পিরিটসরা কীরকম হয়, স্পিরিটস আর ফর্ম অফ এনার্জিস, রাইট। ও সেই স্পিরিটটা যেখানেই যাবে দে উইল ট্রাই টু অ্যাট্রাক্ট দি এনার্জি, ঠিক আছে, বিট ফ্রম ইয়োর বডি, বিট ফ্রম দ্য ক্যামেরা, বিট ফ্রম দ্য লাইটস, ঠিক আছে। দে উইল। সেই জন্যই কি মুভিতে দেখি লাইট ফ্লিকার করছে? আমি আসছি এবারে এখানে। এটা জিনিসটা কীভাবে হচ্ছে যে এই যে স্পিরিটস যাদেরকে আমরা স্পিরিটস বলি আর কি, এরা দিজ আর বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম অফ এনার্জি। এবারে ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম অফ এনার্জি যখনই আমরা বলছি, ম্যাগনেটিক ইটসেলফ ইজ সেলফ ডেরিভেটরি, যে ও সব দিক থেকে এনার্জিকে অ্যাট্রাক্ট করবেই করবে, ঠিক আছে। অ্যান্ড ওয়াই ইলেকট্রোম্যাগনেটিক? বিকজ তুমি একটা জিনিস দেখবে যে টিভিতে বা মুভিতে যেটা দেখায় যে ইলেকট্রিক ফ্লাকচুয়েশন হচ্ছে বা সামথিং ডিন আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের ইনভেস্টিগেশনের টাইমে আমরা দেখতে পেয়েছিলাম ওই বাড়িটার মধ্যে, আমরা দেখতে পেয়েছিলাম। দ্যাট ইজ সামথিং ভেরি প্যারানর্মাল। মানে প্যারানর্মাল বলতে মানে ওটাকে আমি ডিফাইন করতেই পারবো না, বিকজ ওই বাড়িটার যে হোল্ডার্সগুলো ছিল বা সুইচেসগুলো ছিল বা লাইটসগুলো ছিল একদম নতুন, একদম নতুন। আর ফ্লিকার করলে পরে ফ্লিকারটা কীরকম হয়, মানে এটা ফ্লিকারিংয়ের কোনো প্যাটার্ন হয় না। ফ্লিকারিংয়ের প্যাটার্নটা কীরকম, মানে তপ করে নিভে গেল। বাট এই যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি যে সুইচটা কিন্তু অফই আছে, বাট লাইটটা কিন্তু কন্টিনিউসলি জ্বলছে নিচ্ছে লাইক অ্যান অ্যাম্বুলেন্স লাইট, রাইট, যেটার কোনো ডেফিনেশন নেই। অল অফ আ সাডেন ওর মুড হলো, ও বন্ধ হয়ে গেল। তারপরে আমরা ডিসকাশন করতে শুরু করলাম যেটা কী করে হলো। আবার দেখছি চালু হয়ে গেল, আবার চালু হয়ে যাচ্ছে, ভেতরে বাইরে। আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে তার লাইট, মানে ওটার কোনো প্যারালাল সুইচ ছিল না, কিন্তু ওটার একটাই সুইচ দরজার বাইরে, ওটা কিন্তু অফই ছিল। বাট হাউ ইজ দ্য লাইট গোয়িং অন অ্যান্ড অফ? এটার কি এক্সপ্লেনেশন আছে? এক্সপ্লেনেশন ছিল না সেদিনকে আমাদের কাছে, বাট অনেক চেষ্টা করেছি বার করার, বিশ্বাস করো মলয়দা, বাট হয়ে ওঠেনি, এক্সপ্লেনেশন পাইনি। বাট যখন আমাদের কাছে যখন কোনো এক্সপ্লেনেশন এই জিনিসটা নেই, দেন উই ক্যান রুল ইট আউট অ্যাজ অ্যান অ্যাবনর্মাল অর আ প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের কন্ট্রোলে নেই, যেটা সায়েন্সের কন্ট্রোলে নেই। ইউভি লাইটেও কি কিছু? ইউভি লাইটসে বোঝা যায় যদি কোনো স্পিরিট ম্যানিফেস্ট করার আগে বা পরে তারা যদি কোনো ইমপ্রেশনস ছেড়ে দেয়, দ্যাট ক্যান বি ক্যাপচার্ড ইন ইউভি লাইট। আচ্ছা, বাট স্পিরিটসকে তুমি দেখতে পাবে না ইন ইউভি লাইট। স্পিরিটস ক্যানট বি সিন ইন এনি ইউভি লাইট। একটা পার্টিকুলার ক্যামেরা আছে, পোলারয়েড ক্যামেরা যেটাকে বলা হয়, যেগুলো অনেক ফ্রিকোয়েন্সিতে অনেকগুলো, মানে তোমার এই যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টের হোয়াইট ফ্রিকোয়েন্সির মধ্যে ওরা অনেক শেডসে ক্যাপচার করে। ইফ ইট ইজ পসিবল ওয়ান ওই যদি কোনো ঘোস্ট বা কোনো স্পিরিট যদি ধরা পড়ে, ওই পোলারই ধরা করতে পারে। কিন্তু এমনি যে গুগলে এত ছবি দেখা যায় বিভিন্ন, যে পিছনে একজন দাঁড়িয়ে আছে, এগুলো তো ফেক। এইগুলো দিজ আর ফেক, এডিটেড। এগুলো এডিটেড অ্যান্ড হোক্স, এগুলো সত্যিকারের না। স্পিরিটকে যদি বলি যে হ্যাঁ স্পিরিটের চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, নো, একদম ভুল কথা, এটা একদম ভুল কথা, হয় না। প্ল্যানচেট কতটা বিশ্বাস করো? কারণ কিছু ইনসিডেন্ট, যেমন সুশান্ত সিং রাজপুতের মারা যাওয়ার পরেও তার নাকি আত্মাকে এনে প্ল্যানচেটের মাধ্যমে নাকি বলিয়েছিল যে না, মার্ডার করা হয়েছে, এগুলো কি বিশ্বাস করো? আমি একদমই বিশ্বাস করি না, বিশ্বাস করো। আই ডোন্ট বিলিভ ইন দিস থিংস। কোনোদিনও অংশ নিয়েছে? এইগুলো লোকজনরা করে ফর পাবলিসিটি স্টান্ট। যদি ইফ দে ট্রাই টু ফাইন্ড আউট দি অ্যাকচুয়াল, মানে এই যে টাকাটা ইনভেস্ট করেছে টু মেক দিস ভিডিওস অ্যান্ড অল, এই টাকাটাকে যদি ওরা সত্যি একটা গভর্নমেন্ট বডিতে ইনভেস্ট করে যদি সত্যিকারের রিজনটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতো সুশান্ত সিং কেন মেরেছে, তাহলে হয়তো সত্যি রহস্যটা পেয়ে যেতাম আমরা। বাট এইগুলো পাবলিসিটি স্টান্টস, এইগুলো সুশান্ত সিং রাজপুতের আমি স্পিরিটকে ডাকলাম, সে এসে আমার কাছে কনফেস করলো, ইয়ার যদি তাই হতো তাহলে তো আমাদের দেশে আদালত, ল এনফোর্সমেন্ট এগুলো বলে কোনো কথাই থাকতো না। তাহলে তো প্রত্যেকটা মার্ডারের পেছনে প্রত্যেকটা ওই লোকটাকে ডাকা উচিত।
প্রত্যেকটা মার্ডারের রহস্য তো ওই সলভ করে দেবে তাহলে, ও স্পিরিট ডেকে ডেকে প্ল্যানারিট করে করে। আফটার লাইফ কি বিশ্বাস করো? আফটার লাইফ আগেন ইটস আ থিওরি, ইটস আ থিওরি। আমি 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 থিওরিতে মানে কি বলতো দাদা, সত্যি কথা বলতে মানে থিওরি অনেকেই লেখে। আমি যদি ওটাকে অবিশ্বাস বলি, আমি যদি অন ক্যামেরা আজকে বলে দিই যে আমি অবিশ্বাস করি, ইট উইল বি এ ডিসরেসপেক্ট ফর দ্যাট পার্সন, রাইট? বাট আফটার লাইফ ইজ সাচ আ কনসেপ্ট কি আমি তোমাকে একটু আগে যেরকম বলছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম গোল্ডেন রেশিও বলে, গোল্ডেন সার্কেলে, যে একটা টাইম, একটা লুপ হয়, ঠিক আছে? সব জিনিসের একটা আয়ু আছে, রাইট? এই আজকে তুমি যে মোবাইলটা ইউজ করছো, এটার একটা আয়ু আছে। আজ থেকে 2 বছর পরে এটা ইউজ হবে না, বিকজ এটার ভেতর থেকে এনার্জিটা বেরিয়ে যাবে। হিউম্যান বডি ইজ অলসো দ্য সেম। ইটস আ বেসিক্যালি গডস প্রজেক্ট। আমরা হচ্ছে ভগবান ঈশ্বরের প্রজেক্ট। আমরা, তারা আমাদেরকে বানিয়েছে অ্যান্ড এনার্জি দিয়ে পাঠিয়ে দিয়েছে, এবার বলে দিয়েছে তোরা যত পুরনো হতে থাকবি তোর এর ভেতরে এনার্জিটা আস্তে আস্তে, মানুষ থাকে না বলে না যে ক্যান্সার পীড়িত লোকজনরা বলে না যে কাশ এবারে মরে গেলেই ভালো হতো, আর পারছি না। বিকজ ওয়াই, কেন বলে? বিকজ ওই শরীরের মধ্যে আস্তে আস্তে পচন ধরছে, ও পারছে না নিতে, ওই এনার্জিটা ওখানে ডোয়েল করতে পারছে না, বেরিয়ে যেতে চাইছে, রাইট? তো সিমিলারলি আফটার লাইফের মধ্যে অফকোর্স যে স্পিরিটটা, যে যে মানুষটা ইন এ স্পিরিট ফর্ম, সে নিজের হোল লাইফ বেঁচে এসছে, সে দেখেছে যে হিউম্যান সাইকেলটা কীরকম, ঠিক আছে? সেখানে এত সংঘর্ষ আছে, এতবার ইয়ে আছে। আমার তো মনে হয় না যে আমি আফটার লাইফ চাইবো আরেকটা। বাট যদি এরকম অন্য কোনো স্পিরিট যদি হেড থেকে থাকে, বা অন্য কোনো মানুষ যদি থেকে থাকে যে আরেকটা লাইফ চায় ভোগ করতে, মেবি হয়তো এরকম কোনো প্রসেস আছে বা কোনো থিওরি আছে যে আরেকটা জন্ম হতে পারে, পুনর্জন্ম হতে পারে। অ্যান্ড কামিং টু দ্য গোল্ডেন রেশিও সার্কেল ওয়ান্স এগেন, ইফ আই সি, আমাদের পৃথিবী বা এই ইউনিভার্স যখন স্টার্টেড উইথ সত্যযুগ, সত্যযুগের পরে এলো ত্রেতাযুগ, ত্রেতার পরে এলো দ্বাপর, তারপরে কলিযুগ। আগেন ইট উইল বি এ সাইকেল, আবার শুরু হবে সত্যযুগ, ঠিক আছে? আবার হনুমানজি আসবে, আবার রামায়ণ হবে, আবার মহাভারত হবে, আবার মহাভারত আসবে, আবার শীর্ষেন্দু এসে একসাথে পডকাস্ট একদিন বসবে। বাট সো আফটার লাইফ ইজ দ্যাট কনসেপ্ট, ইট ইজ দ্যাট কনসেপ্ট অফ রেশিও, দ্যাট সার্কেল, দ্যাট লুপ, যেটা কন্টিনিউয়াসলি হতে থাকছে। শিব ঠাকুরের দামরুটা যেরকম, ইট ইজ এইরকম ফর্মটা আছে, ইট ইজ লাইক দিস, এটাকে ইনফিনিট হলে বলে যদি জোরে করতে শুরু করো, ইট বিকামস ইনফিনিটি। এটা ঘুরবে, এই লুপটার বাইরে কিছু নেই। There is nothing outside this loop. রামায়ণ, মহাভারত এগুলো বিশ্বাস করো? অফকোর্স 100% বিশ্বাস করি। রামায়ণ হয়েছে, মহাভারত হয়েছে, দিজ আর নট এনি মাইথোলজি, দিজ আর এপিক্স, দিজ আর বায়োগ্রাফিজ। আমাদের দেশের বিশাল বড় লিটারেচারিস্টরা, মানে যারা রাইটার্সরা, তারা লিখে গেছে। বাল্মীকি, তুলসীদাস, তারপরে অনেক বছর পরে মহর্ষি বেদব্যাস, তিনি আমাদের মহাভারত লিখে গেছেন। অ্যান্ড আই থিঙ্ক যে আমাদের দেশে প্রত্যেকটা মানুষের পড়া উচিত রামায়ণ আর মহাভারত। এভরিবডি শুড বি কনভার্সেন্ট উইথ রামায়ণ মহাভারত। কিন্তু শ্রীরাম যদি ভগবান হন, তাহলে ওনাকে এই পাথরের ব্রিজ পেরিয়ে যেতে হলো কেন? সে তো চাইলে চলেই যেতে পারতেও পারে। শ্রীরাম আগেন ভগবান বলছেন কি শক্তিমানের মতন ব্যাপার, মানে সে মানুষই ভগবান আগেন ইজ এ ভেরি সাবজেক্টিভ টপিক, রাইট? ভগবান তো আমরা বানিয়েছি, বাট শ্রীরাম সে তো মানুষ হিসেবে জন্মেছে রে বাবা। বাট তার জন্মের টাইমে তিনি কি স্পেশাল পাওয়ার্স নিয়ে জন্মেছিলেন সেটা আমাদের কাছে এভিডেন্স নেই, কিন্তু সেই এভিডেন্সটা লিখে গেছে বাল্মীকিজি। তিনি বলেছেন যে তিনি একজন রক্ত মাংসের মানুষ। তিনি তাকে যেমন আমরা কৃষ্ণকে অনেক কালচারে আছে, কৃষ্ণ ঠাকুরকে আমরা তুই তুপারি করে কথা বলি, সেটা আমরা রাম ঠাকুরকে বলতে পারবো না। বাট দুজনেই তো নারায়ণের অবতার ভাই, কেন বলতে পারি না? বিকজ আমরাই তাদেরকে সেই জায়গাটা, দরজাটা দিয়েছি। আমরা কখনো শ্রীরাম ঠাকুরকে তুই তুপারি করে বলতাম, তাকে ভগবান রামই বলবো। আর যখন মনোমালিন্য হবে তখন শ্রীকৃষ্ণের সাথে আমরা রাগারাগিও করতে পারি যে ঠাকুর তুমি এটা কিন্তু ভালো করলেন আমার সাথে, এটা কিন্তু এটা শ্রীরামকে বলতে পারবো না। সো গড আমরা বানিয়েছি, বাট এই জন্যে সে গড হয়েছে বিকজ সে সর্বগুণে সম্পন্ন। তার মধ্যে সব রকম একটা পারফেক্ট হিউম্যান বিং, একটা পারফেক্ট পুরুষ মানুষের সব গুণ আছে। সেটা আমার নেই, তোমার নেই, হয়তো তোমার আছে মেবি। কিন্তু আবার শ্রীলঙ্কা একটা কনসেপ্ট থেকে কিন্তু রামকে ভিলেন ভাবে, ওরা রাবণকে কিন্তু হিরো মনে করে। হ্যাঁ, বেস লাইনটা সব জায়গায় সেম, বেস লাইন ইজ দ্য সেম। আমাদের ইয়েতেও এই বিশ্বাসটার মধ্যেও বেস লাইন ইজ সেম, যে স্পিরিটস আছে। কেউ বলে ভূত, কেউ বলে পিচাসিনী, কেউ বলে ব্রহ্মদৈত্য। রামায়ণেও বেস লাইন ইজ দ্য সেম। সীতামাতার হরণ হলো, রাম ঠাকুর রাবণকে মারল, কি
কিন্তু ক্যারেক্টার্সকে নড়িয়ে চড়িয়ে দিয়েছে। কেউ রাবণকে ভিলেন বানিয়ে দিয়েছে, কেউ রাবণকে হিরো বানিয়ে দিয়েছে, কেউ রাবণের পুজো করছে, বাট ক্যারেক্টার দ্য বেস লাইন রিমেন্স দ্য সেম, ওটাকে তো কেউ ডিগাতে পারবে না। সিমিলারলি উইথ প্যারানর্মাল ইনভেস্টিগেশন ইজ এ ভেরি ভাস্ট ফিল্ড। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। অ্যান্ড একটা তোমাকে বলি, প্যারানর্মাল নট নেসেসারিলি মিনস যে আমরা ভূত খুঁজতে বেরোচ্ছি বা ভূত শিকার করতে পেরেছি। অ্যামাজনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলটার মধ্যে ইফ ইউ সি, ওই জঙ্গলটা না নিঃশ্বাস প্রশ্বাস নেয়, রাইট? ইটস কল্ড দ্য ব্রিদিং জঙ্গল। দ্য সয়েল ইটসেলফ, ওটা না মনে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। এটা কোনো ডেফিনিশন নেই আজকে to none of the scientists. Isn't it a paranormal activity? Does paranormal activity necessarily means যে ভূত? হতে পারে বজরংবলী জি ওখানে হয়তো শুয়ে আছেন, বজরংবলী হয়তো সেই টাইমে আমাদের যখন রামায়ণ লেখা হয়েছিল, সেই টাইমে আমাদের পৃথিবীর জিওগ্রাফি ওয়াজ ডিফারেন্ট। পৃথিবীর জিওগ্রাফির মধ্যে এতগুলো ল্যান্ডের পার্টিশন হয়নি। তখন আফ্রিকা ওয়াজ দ্য মেইন কন্টিনেন্ট, যেটা সারাউন্ডিংস ছিল এশিয়া অ্যান্ড আদার নর্থ আমেরিকান, সাউথ আমেরিকান কন্টিনেন্টস। ওখানে এখন অব্দি শিব ঠাকুরের এমন একটা জায়গা আছে সাউথ আমেরিকাতে, একটা পাহাড়ের মধ্যে শিব ঠাকুরের ওখানে ত্রিশূলটা এখনও আঁকা পাওয়া যায়। অ্যাভেঞ্জার্সের মধ্যে ইফ ইউ টক অ্যাবাউট অ্যাভেঞ্জার্স দেখেছো হয়তো, ব্ল্যাক প্যান্থারের একটা মুভিতে আছে, ওখানে যখন ওরা ট্রাইবাল ওয়ারটা শুরু করবে, ওখানে বলবে জয় হনুমান, বিকজ দের আ ট্রাইব দের যারা হনুমানজিকে পুজো করে। আগেন ইফ আই কাম টু হনুমানজি, তুমি জিজ্ঞেস করো হনুমানজি কি সত্যি সে মাঙ্কি ফেস ছিল, অথবা সে কি সত্যি বুক চিরে মাংসে থেকে দেখিয়েছিল? বুক চিরে তো আমি হৃদয়ের ভালোবাসা দেখালাম, দ্যাট মাইট বি ওটাকে সব জিনিসকে আমরা লিটারালি নিতে পারি না। আমি যদি বলি যে এখন হনুমানজি পাহাড় নিয়ে এসছে, দ্যাট ডাজেন্ট মিন যে বাল্মীকিজি মিন করেছে ওখানে পাহাড় নিয়ে এসছে ওষুধের। সত্যিকারের রক্স অ্যান্ড মাউন্টেন্স তুমি জাস্ট একটা নর্মাল কনসেপ্ট দিয়ে, কিন্তু এগুলো কি তাহলে মিথ? যে এখনো বলে যে শ্রীলঙ্কার সেই জায়গায় নাকি এমন পাহাড় পাওয়া যায় যার জিওগ্রাফিক্যালি মাটি বলো, গাছ বলো, সয়েল সবকিছু নাকি ইন্ডিয়ার সেই জায়গাটার সঙ্গে ম্যাচ করে। হ্যাঁ, ম্যাচ করে। হাউ ইজ পসিবল? ইট ইজ পসিবল ইন দিস ওয়ে। আমি তোমাকে বলছি, এবারে পসিবিলিটিসের এন্ডলেস পসিবিলিটিস আছে। এখন ভাবতে বসলে তুমি নিজেও 10টা পসিবিলিটিস বের করে দেবে, ঠিক আছে? বাই সি রুট জাহাজ কি চলতো না? চলতো। ট্রেডিং তো তখনও হতো, ওষুধের ট্রেডিং। তারপরে তুমি যদি বলতে যে রাবণ ওইটুকুন আইল্যান্ডের মধ্যে বসে তার সে খাবার কোথা থেকে পেত? তার তো লিমিটেড সোর্স। ওইটুকুন ল্যান্ডের মধ্যে ও তো ফার্মিং করতো না, ব্রিডিং করতো না, ট্রেডিং করতো। হি ওয়াজ এ রুলার অফ ইন্ডিয়া অলসো। ওর জায়গায় ট্রেডার্সরা রাখা ছিল, অফিসিয়ালসরা রাখা ছিল, তারা বাই সি রুটে তারা ট্রেডিং করে পাঠাতে, ওষুধ আসতো, আসতো। সিমিলারলি বড় বড় বোল্ডার্স অ্যান্ড রক্স ইন্ডিয়া থেকে লঙ্কায় যেত রাজপ্রাসাদ তৈরি হওয়ার জন্য, টেম্পলস তৈরি হওয়ার জন্য। খুব ভালো যুক্তি দিয়ে পাশকালিয়ে বেরিয়ে গেলে। না, আমি তোমাকে আরও বলছি, আমি আই এম কামিং টু দিস। এবার তুমি যদি আমাকে বলো যে দাদা সত্যিকারের যদি আজকে হনুমানজি যদি পাহাড়টা নিয়ে এসছে ওইটুকুন টাইমের মধ্যে, কী করে এটা পসিবল? তুমি যদি খুব স্পিডে, তুমি যদি একটা রকেটকে যেতে দেখেছো নাসা থেকে বা ইসরো থেকে যখন লঞ্চ করে, ওই রকেটটা সাইজে এত বড় থাকে যখন লঞ্চ হয়, ওখানে পৌঁছতে এইটুকুন হয়ে যায়। রকেটটা যত স্পিড নেবে তত ক্ষয়ক্ষতি হচ্ছে আস্তে আস্তে। ওকে এক একটা পেলোড ওকে ডাম্প করতে হয় একদম। ওই পাহাড়টা হাতে করে যদি হনুমানজি ইজ ট্রাভেলিং অ্যাট আ স্পিড অফ লাইট, ধরে নিই পাহাড়টা কি হাতে থাকবে? ক্ষয় হয়ে মানে ধূলিসাৎ হয়ে যাবে পাহাড়টা, থাকবেই না, উড়ে যাবে, উল্কাই যা হয়। মানে ওই স্পিডে যদি একটা পাহাড়কে তুমি ক্যারি করে নিয়ে আসো, ওই পাহাড়টা তো তোমার ওখানে মানে হাওয়ার বেগেই তো ওটা ক্ষত বিক্ষত হতে শুরু করবে। তাহলে হনুমানজি আলটিমেটলি দ্রোণাগিরি থেকে লঙ্কাতে কি নিয়ে এলো? আর পক্ষীরাজ ঘোড়াটা দিয়ে রাবণ এসেছিল সীতাকে নিয়ে যেতে। না, দ্যাট ওয়াজ কল্ড নট পক্ষীরাজ ঘোড়া, ওটাকে বলা হতো পুষ্পক বিমান। পুষ্পক বিমান হচ্ছে আগেন কনসেপ্ট অফ এনশিয়েন্ট অ্যারোনটিক্যাল সায়েন্স। তার সায়েন্স তখনও ছিল। অ্যাবসলিউটলি, উইদাউট সায়েন্স আমরা মুভ করতে পারবো না। আমাদের কাছে কি হয়েছে, আমরা নিজেদেরকে বেচতে পারিনি, উই কুড নট সেল, আমাদেরকে নিজেদেরকে বেচতে পারিনি, উই কুড নট সেল টু দ্য মাস মিডিয়া, উই ইন্ডিয়ান্স। ইংরেজরা এলো, আমাদের আইডিয়াটাকে চুরি করে নিয়ে রাইট ব্রাদার্সরা বানিয়ে দিল। আর আমরা কি বলছি ভাই, আমরা তো তাহলে এত বছর ধরে আমরা বলছি দেখ পুষ্পক বিমান তো আমরা বানিয়েছিলাম।
9টা গ্রহ নাসা এসে বললো, টেলিস্কোপ লাগালো, বলে যে 9খানা প্ল্যানেটস আছে, কিন্তু নবগ্রহ স্তব পাঠ তো আমরা কত বছর থেকে করছি। তার মানে তো আমাদের ইন্ডিয়ান যে সায়েন্সটা এটা কত স্ট্রং ছিল। তার মানে তো বৈদিক অ্যাস্ট্রোলজি তুমি বিশ্বাস করো? আমি অ্যাস্ট্রোলজি ইনফ্যাক্ট জিনিসটা ওটার ব্যাপারে আমি নলেজটা আমার খুবই কম দাদা, বিকজ আগেন দ্যাট ইজ অলসো আ স্টাডি, বাট আমি অ্যাস্ট্রোলজিকে সায়েন্স বলতে পারবো না। অ্যাস্ট্রোলজি ইজ নট আ সায়েন্স, অ্যাস্ট্রোলজি ইজ আ স্টাডি। আর মেবি হয়তো আমি ওটাকে নিয়ে পড়াশোনা করলে হয়তো ওটার ব্যাপারটা জ্ঞানটা আমি অর্জন করবো, বাট নো, রাইট নাও আই বিলিভ ইন অ্যাস্ট্রোলজি লাইক দ্যাট। ফাইন, অনেক কিছু তো মাইথোলজিক্যাল কথাবার্তা শুনলাম তোমার কাছ থেকে, তোমার পয়েন্ট অফ ভিউগুলো জানলাম। আবার একটু চলে আসি তোমার কাজকর্ম, মানে আর কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে যে কাজগুলো করছো সেগুলো নিয়ে দিদের একটু কিছু বললাম। ওকে, সো আমার টিমের মধ্যে এখন আমি আছি, রূপম স্যার আছে, আমার ছোট ভাই আছে, হিজ নেম ইজ দেবারুণ চক্রবর্তী, বাট হি ইজ নট এন ইনভেস্টিগেটর, হি ইজ টেকিং কেয়ার অফ দ্য টেকনিক্যাল পার্ট। আর তাছাড়া আরেকটা ছেলে আছে অয়ন বলে, হি ইজ অলসো অ্যান ইনভেস্টিগেটর। আর আমাদেরকে অ্যাকম্পানি করছে অ্যাজ এ ডিওপি, অ্যাজ এ ক্যামেরাম্যান পিন্টু মাইতি, অ্যান্ড ওর কম্প্যানিয়ন জিৎ আছে। সো আমাদের ফার্স্ট এপিসোড অলরেডি আমাদের শুটিং হয়ে গেছে অলরেডি। ফার্স্ট এপিসোড 2টো লোকেশন আমরা কভার করেছি। লাস্ট নাইট ওয়াজ আ টাফ টাইম ফর আস, টাফ টাইম বাট গুড টাইম। ভালো প্রজেক্টের কাজ করছিলাম। পেয়েছিল স্পিরিটকে সামনে। ইয়েস, আই লিভ দ্যাট টু দ্য ভিউয়ার্স, যে ওটা স্পিরিট কিনা ওটা তারাই ডিসাইড করুক, বিকজ আমি কোনো কনক্লুশনে জাম্প ইন করবো না, বিকজ আমি শোটাকে বানাচ্ছি টু কিপ অ্যান ওপেন মাইন্ড। লাইক তুমি যদি দেখে থাকবে দাদা, একটা খুব সুন্দর মুভি বেরিয়েছিল ভুল বলে বলে পার্ট 1, যেটা সিমিলার কনসেপ্ট হলিউডও বার করেছিল, দি এক্সরসিজম অফ এমিলি রোজ, যেখানে দেখাচ্ছে পজেশন। কিছু মানুষ ভাবছে ওটা পজেশন, বাট ইফ ইউ সি ইট ফ্রম এ মেডিকেল পয়েন্ট অফ ভিউ, মেডিকেল সায়েন্স অফ ভিউ, ওটা দ্যাট ইজ নট আ পজেশন, দ্যাট ইজ আ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, বা মানে আমরা স্ট্রিক্টলি ডিসঅর্ডার বলতে পারি, বা ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারি। আমি তোমাকে একজনের নাম বলছি, ভদ্রমহিলার নাম হচ্ছে বিলি রেগান সামথিং। ওনার মধ্যে 24খানা ক্যারেক্টার্স ছিল এরকম স্প্লিট পার্সোনালিটি। কিন্তু তাতে কি ইট ইজ প্রুভেন নিজের ক্ষমতা বেড়ে যাওয়া সম্ভব? না, ক্ষমতা কেন বেরোবে? ক্ষমতা বেরোবে বলতে বুঝলেন? ক্ষমতা বেড়ে যাবে বলতে যার মধ্যে এরকম হয় তাকে এটি ধরে রাখতে পারে না, বেঁধে রাখতে হয়। নাও ইউ আর টকিং অ্যাবাউট, আমি সেখানে আসছি, সব ভুল ভুলে যেতে যেমন হাত তুলে ধরছে। সেই পয়েন্টটাতে আসছি এবারে। ঠিক আছে, আমাদের হিউম্যান বডির মধ্যে না সব কিছু দুটো করে সেট আছে, ঠিক আছে? আমাদের যেমন দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, সিমিলারলি আমাদের ভোকাল কর্ডস দুটো আছে, যেটাকে অ্যাক্টিভ ভোকাল কর্ড যে ভয়েসে আমি তোমার সাথে কথা বলছি, অ্যান্ড আমি এই ভয়েসটাকে কিন্তু মডুলেট করতে পারি, এটাকে ভারীও করতে পারি, এটাকে হালকাও করতে পারি। আর সো এই হালকা ভারী, দিস মডুলেশন ইজ অন মি, ডিপেন্ডিং অন মাই মুড, যে আমার মধ্যে এখন শীর্ষেন্দু চক্রবর্তী রয়েছে, নাকি আমার মধ্যে বাড়ির সেই মায়ের ছোট্ট ছেলেটা আছে। আমি তো সেই জিনিসটা, সেই আফটারটা এখানে দেখাতে পারবো না, বিকজ আই কাম হিয়ার ফর আ পডকাস্ট। আই হ্যাভ টু কিপ আ ডিসেন্ট ভয়েস, আমাকে সেইভাবে কথা বলতে হচ্ছে। বাট বাড়ির মধ্যে আমি যদি কথা বলি, আই ডোন্ট স্পিক লাইক দিস। আমি বাড়িতে আমার কথা বলি না, আমি খুব মানে মায়ের সাথে যেভাবে কথা বলি, রাইট, তখন আমার ভোকাল কর্ডের একটা অন্য। সিমিলারলি মানুষের শক্তির ব্যাপারটা তুমি যেটা বলছো, ঠিক আছে, একটা স্টাডিতে পাওয়া গেছে যে একটা মহিলার মধ্যে সে যদি দেখে তার যদি এস্ট্রোজেন মেকিং কম্পাউন্ডস যেগুলো হয় আর কি, যেগুলো হরমোনাল ডিসব্যালেন্স হয়, ঠিক আছে, বা আমাদের এন্ডোক্রিন সিস্টেম যেটা আছে আর কি, ঠিক আছে, এফিসি মানে এক একটা পরিস্থিতিতে আমরা এক একভাবে মানে রিয়াক্ট করছি। একটা মেয়ে ইনফ্যান্ট, একটা বলা হয়েছে স্টাডিতে, একটা সায়েন্টিফিক কমিউনিটি একটা আছে, ঠিক আছে, আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়াতে, ওখানে ওই স্টাডিতে বলা গেছে যে একটা মহিলা যদি দেখতে পায় যে তার চোখের সামনে তার বাচ্চার উপরে যদি একটা গাড়ি চলে আসছে, তার মানে এত ক্ষমতা চলে আসছে যে সে গাড়িটাকে তুলে দিতে পারে। A study of a microbiology, of a neurobiologist has been proven like that, has been said, ঠিক আছে? তো এইটা তো it is a proven fact, because একজন বিখ্যাত বায়োলজিস্ট লিখে চলে গেছে, উনি তো অকাল্পনিক কোনো কথাবার্তা লেখেনি। তো এমন একটা সিচুয়েশনে দেখাও যায় যে মানুষ কি হয়, সে খুব একটা মানে খুব টিমিড টাইপের মানুষ, ঠিক আছে, তার স্বভাব খুব ভালো, কিন্তু তাকে যদি খোঁচানো হয় সে অন্যরকমই হয়ে গেল, ঠিক আছে। সো সে তার গায়ের শক্তি কীভাবে ইউটিলাইজ করবে সেটা তার উপরে ডিপেন্ড করছে। মানে পজেস হয় না, পজিশন বলে কোনো ফ্যাক্টর হয় কোনো ওই না। এই দুটো মুভিজ যেরকম একটা ওপেন
মানে একটা ওপেন এন্ডেড মুভি, মানে ইট লিভস টু দ্য ভিউয়ার যে তুমি চুজ করো যে তুমি পজিশনটাকে মানবে নাকি তুমি সায়েন্সকে বিশ্বাস করবে। বাট তোমাকে যদি কেউ ইনভাইট করে দেখার জন্য, আমি আমার শোটাকে এইভাবে বানাচ্ছি যে আই লিভ ইট টু দ্য ভিউয়ার্স, যে তোমরা ডিসাইড করো যে হোয়াট ইজ দ্যাট, বিকজ আমার কাছে ভাই এক্সপ্লেনেশন নেই। আমি এভিডেন্স ক্যাপচার করে আনলাম, দিস ইজ আ হোয়াইট সিলোভেট, এটা আমার দেখে মনে হচ্ছে ইটস আ লেডি স্ট্যান্ডিং, ইটস আ লেডি ফিগার। বাট আদৌ কি সেটা সত্যি, সেটা যদি ফরেনজিক্স করানো হয় ফার্দার, আমার থেকেও ভালো টেক্সাভি লোকজন আছে, তাই না? তারা যদি ফরেনজিক্স করে দেখতে পারে অন্য কিছু, ইফ দে ফাইন্ড আউট সামথিং, তো আমার এখানে একেবারেই জাজমেন্ট পাস করে দেওয়াটা যে দ্যাট ইজ আ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, দ্যাটস আ প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সেটা তো ভুল হয়ে গেল। আই লিভ ইট টু দ্য ভিউয়ার্স। মন্ত্র কতটা হেল্প করে? আমি বুঝতে পারলাম না তো মানে সেটা চ্যান্টিং করা, ধরে রাখো না মনে, হ্যাঁ চ্যান্টিং, ওকে বজরংবলী পাঠ করছে বা কিছু, হ্যাঁ, তো তারা কি তখন স্পিরিটের থেকে একটু দূরে থাকতে পারে বা সেফ থাকতে পারে? চ্যান্টিং, আমি তোমাকে বলছি দাদা, আজকে তোমার যদি মনে হয় যে চ্যান্টিং বা ঈশ্বরকে ডাকলে করে যে তোমার সেই টাইমে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, একদম ভুল কথা। এটা হচ্ছে মানুষের বিশ্বাস। আজকে একটা পাহাড়ে তুমি যদি বৈষ্ণোদেবীতে যাচ্ছ, ওখানে একটা বাসের যদি একটা খাড্ডা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি একসঙ্গে সবাই মারা গেল, একসঙ্গে সবাই মারা গেল, তার মধ্যে তো সবাই মিলেই তো তারা হরে নাম হরে কৃষ্ণ করতে করতে, সেই আমাদের দেশের মধ্যে তুমি দেখবে যে মানে গাড়ির মধ্যে তো ঠাকুরের ঈশ্বরের তো মানে মূর্তি থেকে শুরু করে সব কিছু সামনে ড্যাশ দিল, অ্যাড হচ্ছে, স্টিল অ্যাক্সিডেন্ট হচ্ছে, চ্যান্টিং তো হচ্ছে, বাট ইজ দ্যাট চ্যান্টিং এফেক্টিভ? তুমি সাউন্ড ভাইব্রেশন, চ্যান্টিংটা হচ্ছে বিলিফ, চ্যান্টিং ইজ ইউর বিলিফ যে হ্যাঁ আমি ঠাকুরকে ডাকছি, আমাকে তাহলে ভূত পিশাচ নিকট নিয়ে যাবে, মহাবীর জম নাম শোনাবে, দিস ইজ জাস্ট আ বিলিফ, অগেন ইটস আ কনসেপ্ট, ইটস আ বিলিফ। এইটাকে তোমাকে স্ট্রং বানাচ্ছে সো দ্যাট তুমি জুঝতে পারো। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আচ্ছা বলো। But coming to that part again, it is not আমার এরকম কনক্লুশন নয় টু মাই ভিউয়ার্স, টু এভরিওয়ান, যে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো না, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে বিশ্বাস করো, ট্রাই টু গেট ক্লোজার টু দেম, বিকজ আমি ঈশ্বরকে পাওয়ারই চেষ্টা করছি থ্রু মাই শো দিস ডার্ক ডিমেনশন, বিকজ ঈশ্বর, গড ইজ অলসো আননোন, হি ইজ আননোন। আমি যদি ভূত অব্দি পৌঁছতে পারি তাহলে ঈশ্বর অব্দি পৌঁছে যাবো। ফাইন, আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। তোমার একটা টিপস দিয়ে প্রোগ্রামটা শেষ করব। মানে অনেকেই আছে যারা কিন্তু প্যানিকে ভুগছে, ভূতে ভয় পাচ্ছে, এরকম কিছু ফিল করছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু তুমি বলো। আমি এটাই বলতে চাই টু মাই ভিউয়ার্স, দ্যাট ইজ দের ইজ নাথিং টু বি প্যানিক অ্যাবাউট। কোনো জিনিসকে নিয়ে প্যানিক করা উচিত না। সব থেকে প্রাইমারি জিনিস যেটা হচ্ছে, ট্রাই টু এরাডিকেট দি সুপারস্টিশন। যত সুপারস্টিশনের বাইরে থাকবে তত ভালো। বিশ্বাস করো নিজের ভেতরে, বিলিভ ইন ইউর সেলফ, অ্যান্ড দ্য মোর ইউ বিলিভ ইন ইউর সেলফ, দ্য স্ট্রঙ্গার ইজ ইউর গড। তুমি নিজেই যদি কন্ট্রোল না হলো, তাহলে তোমার ঈশ্বর সেখানেও কিছু করতে হবে না। হি ইজ অলসো ডিসেবল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সো নিজেকে কর্মরত হতে হবে, প্যানিক স্ট্রিকেন তো একদমই না। অ্যান্ড ইফ ইউ ফিল, আগেন আমি মলয় দাস শোতে এসে নিজের শোকে প্রমোট করছি না, ডেফিনেটলি আমার তরফ থেকেও বেশ বিশেষ হইলো তোমার শরীর that dimension. Do watch it and do subscribe to my channel. And to be very honest, if you guys, তোমরা যদি মনে হয়ে থাকে যে তোমাদের আশেপাশে এরকম কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনের দরকার, বা কোনো এরকম জিনিস হচ্ছে, আনহোলি জিনিস হচ্ছে, বা কিছু এরকম মনে হচ্ছে যে দ্যাট ইজ প্যারানর্মাল ইনসিডেন্ট হ্যাপেনিং, ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছে বা সামথিং, বা কেউ পজেসড হচ্ছে বা কিছু, ফিল ফ্রি টু জাস্ট গেট ইন টাচ উইথ আস। আমরা সেই জায়গাটাতে গিয়ে পুরোপুরি ইনভেস্টিগেট করবো, অ্যান্ড উইল ট্রাই টু ফাইন্ড আউট রেশনাল রিজনিং ফর দ্যাট, অ্যান্ড টুগেদার উইল ডু ইট। একদম, তোমার এন্টায়ার ডিটেল আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, কোনো হেল্প লাগবে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ।